Hello friends, welcome to my channel Ray Study Galaxy. রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একটিবার স্বাগত। 2026 সালের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এলাম। দেখা যাক কি কি প্রশ্ন আছে। প্রথমেই আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো মুম্বাই। এবং দেহের কোন গ্রন্থি বৃদ্ধির ফলে গলগণ্ড রোগ হয়? সঠিক উত্তরটি হলো থাইরয়েড। এরপরে দেখো আছে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছে কত সালে? সঠিক উত্তরটি হলো 2024 সালের 2রা জুন। এবং উচ্চতাজনিত ভয়কে কি বলে? সঠিক উত্তরটি হলো অ্যাক্রোফোবিয়া। উচ্চতাজনিত ভয়কে বলে অ্যাক্রোফোবিয়া। পরবর্তী প্রশ্নটি হলো বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? সঠিক উত্তরটি হলো 5ই জুন। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এবং বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় 7ই জুন। 7ই জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয়। মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? সঠিক উত্তরটি হলো পিটুইটারি গ্রন্থি। এবং কলকাতায় মঞ্চস্থ প্রথম বাংলা নাটকের নাম কি? উত্তরটি হলো কাল্পনিক সংবদল। কলকাতায় মঞ্চস্থ প্রথম বাংলা নাটক হলো কাল্পনিক সংবদল। এরপরে আছে বাঘেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কার রচনা? সঠিক উত্তরটি হলো অবনীন্দ্রনাথ ঠাকুর। তার রচিত বাঘেশ্বরী শিল্প। পরের প্রশ্ন হলো জীবনের ঝরাপাতা কোন সাময়িক পত্রে প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল? উত্তরটি হলো দেশ পত্রিকা। এরপরে দেখো আছে ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেন? সঠিক উত্তরটি হলো মুন্সি প্রেমচন্দ্র। তারপরে প্রশ্নটি হলো বঙ্গদর্শন যে সাময়িক পত্র কে প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে আছে ক্যামেরা শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তরটি হলো লিওনার্দো দা ভিঞ্চি, যিনি ক্যামেরা শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। এবং কার গান হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ছিল? উত্তরটি হলো লালন ফকিরের গান হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ছিল। বাংলায় ইস্ট বেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হলো 1920 সালে বাংলায় ইস্ট বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়। এবং উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটির লেখক? সঠিক উত্তরটি হলো জে কৃষ্ণমূর্তি। তিনি উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটির সম্পাদিকা ছিলেন। সোমনাথ মন্দির লুণ্ঠন করেন কে? সঠিক উত্তরটি হলো সুলতান মাহমুদ, যিনি সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন। এবং স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন? সঠিক উত্তরটি হলো জাহাঙ্গীরের আমলে টমাস রো ভারতে এসেছিলেন। পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন কে? সঠিক উত্তরটি হলো অনন্ত বর্মন। এবং পেন্সিলের সীসাতে কি থাকে? উত্তর হলো গ্রাফাইট। গ্রাফাইট পেন্সিলের সীসাতে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই
খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে।